সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলকে দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার অনুষ্ঠান, এরপর থাকছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর দেখব নতুন নাটক কৃতদাস কথা, রয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনের অনুষ্ঠান, এরপর থাকছে নাটক খোয়াবনামা, সবশেষে দেখব একটি চিত্রকর্ম প্রদর্শনী। মোমবাতি জ্বালিয়ে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। ১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছন্দময় নৃত্যের মধ্য দিয়ে উদযাপিত হল নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে গানটির সঙ্গে দেশীয় নাচের পুরোধা ব্যক্তিত্ব বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০৬টি মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ২১ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক ও নৃত্যশিল্পী তামান্না রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ। বুলবুল চৌধুরীর নৃত্য জীবন নিয়ে অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সোমা মুমতাজকে বুলবুল সম্মাননা পদক ২০২৫ প্রদান করা হয়। এরপর পরিবেশিত হয় দলীয় নৃত্য। এতে নৃত্যম, ভাবনা, স্পন্দন, নৃত্যায়ন, কত্থক সম্প্রদায়, নন্দন কলা কেন্দ্র সহ কয়েকটি নৃত্য সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আমার যেটা সবচেয়ে বড় সমস্যা এই নৃত্যশিল্পে মনে হয় যে আমাদের যে শিক্ষার্থী যারা থাকে, যে ছাত্রছাত্রীরা আসে, তাদের অভিভাবকরা এই নাচ বিষয়টাকে সেকেন্ডারি মনে করেন অনেক সময়, অনেকাংশে। এই যে আজকে উৎসাহটা আমরা প্রত্যেক বছর একজনকে পদক দিই, এইবার দিতে পেরেছি সোমা মুমতাজকে। শিক্ষিত ডান্সার, আগে খুব ভালো নাচতো, এখন একটু নাচে কম, তো সব দিক দিয়ে যোগ্যতা আমরা ওরকমই দিই যে আর্ট কালচারের সাথে জড়িত যারা তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিল শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়। ৪ জানুয়ারি শনিবার দুপুরে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন 10 মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আইমান সাদিক। মোসাফির স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল স্পিচ। স্যার চারুকলার টিচার ছিলেন, আমি তার পাশেই ছিলাম। স্যারের ক্লাস পাই নাই, বাট ধরে নেওয়া যায় স্যার আমার টিচার ছিলেন। স্যার কবিতাটা ফ্যান্টাস্টিক ছিল এবং এটা আসলেই সত্য যে আমরা অনেকে অনেক কিছু করি, বাট ভালো মানুষ বানানোর জন্য কাজ করি না। স্যারের জন্য একটা জোরে করতালি হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিয়া আলমের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর আহসানুল কবির, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার সহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার হবে খোকা, এটাই আমার নির্দেশ। প্রকৌশলের বাবা হব, ভাবতেই ভালো লাগছে বেশ। বড় মামা ছুটে এসে বলো তোমরা করছো কি?
ওর যা মেধা তাতে হবে বিশ্বসেরা বিজ্ঞানী। ছোট মামা গম্ভীর খুব অল্প কথা বলছে, তাই ভাগ্নে আমার খেলবে ক্রিকেট, চিনবে ওকে বিশ্বটাই। চাচার দাবি রাজনীতিবিদ, ফুফুর দাবি টিচার হও, নানা বলে আলেম হবে যতই কথা তোমরা কও। বলেন খালা সবকিছু বাদ, ভাগ্নে হবে চিত্রকর, ওকে নিয়েই থাকবো বেঁচে আমরা সারা জীবন ভর। সবাই তাদের ইচ্ছে পূরণ আমায় দিয়ে করতে চায়, কেউ বলে না সত্যিকারের মানুষ হতে হায় রে হায়। অতিথিদের আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা দর্শকদের বিমোহিত করে। কৃতদাস কথা নাটকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনি করেই মানুষ বনে গেছে মানুষের প্রভু, শাসকের হাতে চাবুক, শোষিতের মনে সংজ্ঞা। এমনি করেই দিনের পর দিন এগিয়ে গেছে সভ্যতা, কিংবা পেছতে পেছতে এগিয়ে ঠেকেছে বর্বরতার শেষ প্রান্তে। ভয়ের রাজত্বে ভক্তি উঠলে ওঠে, টিকে যায় কেবল গোটা কতক শব্দ। Yes sir, জি হুজুর, সহমত ভাই। নাটকের দল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চে নিয়ে এসেছে দলটির 17তম প্রযোজনা নাটক কৃতদাস কথা। 7 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। কালে কালে দাসত্বের যে বিবর্তন, আমরা যারা মনে করছি যে আমরা মুক্ত মানুষ, তারাও আসলে এক ধরনের দাসত্বের ঘূর্ণাবর্তে পাক খাচ্ছি। ইভেন আমরা রাষ্ট্রে তথাকথিত গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতন্ত্রের দাসত্ব করছি, রাজনৈতিক মতবাদের দাসত্ব করছি, কর্পোরেট দাসত্ব করছি। এই দাসত্বের শৃঙ্খল থেকে আমরা আসলে এখনও মুক্ত হতে পারিনি। সেই দাসত্বের নানান রূপকে আমরা এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এতে নাট্যদল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি SM কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাও পেং ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বাইজিদ। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে উদ্বোধনী মঞ্চায়নের ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনুম মোহাম্মদ। এরপরে পরিবেশিত হয় নতুন নাটক কৃতদাস কথা। প্রাচীন দাস ব্যবস্থার দাস ও সমসাময়িক পুঁজিবাদী ব্যবস্থার শ্রমিকের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। আমি অথবা আমার পিতা, তার পিতা, কিংবা তারও পিতা, তারও পিতা, আমাদের অধিগত কিন্তু একটাই, গাঢ় চাবুক বাতাসে কত তীক্ষ্ণ শীষ তুলে আশ্রয় করতে পারে দাসদের পিঠে। চীনা নাট্যকার লু সুইনের বিখ্যাত গল্প দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্ল্যাব অবলম্বনে অমল রায়ের অনুবাদ ও নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহিন রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মফিজুর রহমান লালটু, মাহফুজ হাসান, সোহাগ প্রামাণিক, আফিয়া আঞ্জুম, SM শোয়েব তাসিন, বনিল সপ্তর্ষি সহ অনেকেই।
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং। 5 জানুয়ারি রবিবার দুপুরে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রিন্ট মেকিং বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্ট মেকিং বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আলভি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুল হক এবং শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ সংগ্রহশালার প্রতিষ্ঠাতা শিল্পী আহমেদ নজির। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক আসমিতা আলম শাম্মী, আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আনিসুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অতিথিদের আলোচনার পর শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর জয়নুল গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। এখানে আমাদের 8টি করে পুরস্কার ছিল, তার মধ্যে 3টি হচ্ছে সম্মাননা পুরস্কার 3 জন শিক্ষকের নামে বিভাগে, শফিউদ্দিন আহমেদ পুরস্কার, একটি মোহাম্মদ কিবরিয়া পুরস্কার এবং একটি হচ্ছে মাহমুদুল হক স্মৃতি পুরস্কার। তো প্রত্যেকটিরই আবার সম্মানী রয়েছে। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর একটা উদ্দেশ্য হলো যে সকলে যে সারা বছর যে কাজ করে এই কাজগুলো একত্রে দেখার একটা সুযোগ হয়, কে কী রকম পারফর্ম করছে সেটাও কিন্তু তারা যখন এই প্রদর্শনীর মাধ্যমে যখন ডিসপ্লে করা হয় তখন তারা তাদের ভালো মন্দটা বুঝতে পারে যে আমাদের আরও কি করণীয় থাকতে পারে। এতে 2023 ও 2024 সালের বাছাইকৃত কাঠ খোদাই, এচিং, অ্যাকোয়াটিন্ট, ড্রাই পয়েন্ট, লিথোগ্রাফি, পেন্সিল স্কেচ, জল রং, ডিজাইন সহ বিভিন্ন মাধ্যম ও নিরীক্ষাধর্মী 180টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আমিও ইমাজিন করিনি যে আমি এই অ্যাওয়ার্ডটা পাবো, আমাকে জানানো হয়েছিল বাট জানতাম না যে এই অ্যাওয়ার্ড পাবো, এত বড় একটা অ্যাওয়ার্ড পাবো। অনেক ধন্যবাদ আমার শিক্ষক মণ্ডলীদের যারা হচ্ছে আমাকে এতটুকু এলিজিবল মনে করেছেন। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটা চেয়েছি যে আমার মধ্যে যে ঝামেলাগুলো চলছে বা এনজাইটি বা ডিপ্রেশন যেগুলোই আছে সবগুলো আমার কাজের মধ্যে দিয়েছি এবং এইটা আমার ভাষা হিসেবে আমি হচ্ছে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। 50 জন শিক্ষার্থী শিল্পকর্ম নিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি চিত্রকে শুরু হয়েছে বিমূর্ত ভিজুয়াল শিরোনামে একটি চিত্রকর্ম প্রদর্শনী। 6 জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর চিত্রক গ্যালারিতে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন দেশবরেণ্য শিল্পী রফিকুন রবি। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট স্থপতি ও শিল্পী শামসুল ওয়ারেস। প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। আমার মিডিয়াটা হচ্ছে আপনার সিল্ক মেটেরিয়াল, আমি মেইনলি আপনার বাংলাদেশের সিল্কটা ইউজ করি। যখন ওটা বুঝি যে এইটা দিয়ে আমি কাজ করব তারপরে আমি রং টং সিলেক্ট করা বা কীভাবে আপনার ট্রান্সফার করতে হবে সিল্কের উপরে ওগুলি চিন্তা ভাবনা করে দেন আই ডু ইট। সিল্ক পেন্টিং তো প্রথম শুরু হয় চায়নাতে বহু বছর আগে, তারপরে আস্তে আস্তে আপনার এশিয়াতে আমাদের ইন্ডিয়া, জাপান, কোরিয়া ওইসব জায়গায় আপনার সিল্কটা অনেক চলে। ইউজুয়ালি কাপড়ের জন্যই ওরা ব্যবহার করতো। ছবি আঁকা শুধু কতগুলি রং রেখা আর রং লাগিয়ে বা কতগুলো ফর্ম তৈরি করলেই ছবি হয় না। ছবির পূর্ণতা পায় তখনই যখন তার গভীরে সংবেদনশীলতা ও ঐতিহাসিকতা থাকে। আর সেই সংবেদন ও ঐতিহাসিকতার মূর্ত বিমূর্ত রূপ ধারণ করা শিল্পকর্ম নিয়েই শুরু হয় শিল্পী ও স্থপতি হাবিবুর রহমান ও শামশেদ রহমান দম্পতির আঁকা বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনী। প্রবাসী অনেক প্রদর্শনী হলেও দেশে এটি তাদের প্রথম প্রদর্শনী। ভেরি ইমার্সিভ, ভেরি চ্যালেঞ্জিং, ভেরি কেওটিক, ভেরি স্ট্রাগল সব এটার মধ্যে আপনার আছে। লাইন দিয়ে যে করা যায়, পাওয়ার অফ লাইন, এটা আপনার এই আর্টের মধ্যে আমি তুলে ধরতে চেষ্টা করছি এবং আই এম কন্টিনিউইং। এবং আমি যেহেতু আমার কাজ অনেক জায়গাতে ন্যাশনাল কম্পিটিশনে আমেরিকাতে সিলেক্টেড হয়েছে, আমি ওটার থেকে এনার্জি পাইছি এবং আমার ফ্যামিলির কারণে আমি কাজটা নিয়ে আসছি এখানে এবং দিস ইজ মাই হোম কামিং।
গ্যালারিতে স্থান পাওয়া প্রতিটি ছবিতে তুলে ধরা হয়েছে শিল্পী মনের আপন সত্তা। সকলের জন্য উন্মুক্ত বিমূর্ত ভিজুয়াল শিরোনামে এই প্রদর্শনী চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। 13 দিনব্যাপী চিত্র প্রদর্শনী শেষ হবে 15 জানুয়ারি। উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে ওয়েলডন এসএসসি 96 বিডি অনলাইন গ্রুপের বর্ষপূর্তি উদযাপন করা হয়। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর বাংলাদেশ ফিল্ম সিটিতে অনুষ্ঠিত এই আয়োজনে সারা দেশ থেকে আসা 9.5 শতাধিক বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর সেলিম রেজা সহ অন্যান্য উপদেষ্টাগণ। এছাড়া গ্রুপের অ্যাডমিন, মডারেটর ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রুপের বিভিন্ন বিষয় সদস্যদের আলোচনায় আত্মমানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে আসা 96 বন্ধুদের পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।